আজকে একটা আমার ডেইলি লাইফের ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। দিনটা ছিল শুক্রবার, আর শুক্রবারের সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া দাওয়া থেকে শপিং করা সবকিছুই থাকছে আজকের আমার এই ভিডিওতে। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম আমার আজকের নতুন একটা ভিডিওতে। যেহেতু দিনটা ছিল শুক্রবার, আর শুক্রবারে আমরা সবাই একটু দেরি করে ঘুম থেকে উঠি, মানে উঠতে উঠতে একদম দুপুর হয়ে যায়। আর দিনটাই শুরু হয়েছিল এই পার্সেলটা দিয়ে, মানে আজকে আমার ঘুমটা ভেঙেই ছিল কলিং বেলের আওয়াজে। অনলাইনে অর্ডার করে আমি এই জিনিসটা অর্ডার করে দিয়েছিলাম, আর আজকেই সকাল সকাল এটা বাসায় ডেলিভারি দিয়ে গিয়েছে। আর তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি এটা কি অর্ডার করেছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে একটা প্লাস্টিকের টেবিল ক্লথ। অনলাইনে এই জিনিসটা দেখে আমার খুবই পছন্দ হয়েছিল, তাই আর দেরি না করে অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর হাতে পাওয়ার পর একদম যেমনটা দেখেছিলাম ঠিক তেমনটাই পেয়েছি। আমার ডাইনিং টেবিলে আগে যে টেবিল ক্লথটা পাড়া ছিল সেটা একদম নষ্ট হয়ে গিয়েছে, ছিঁড়ে গিয়েছিল, তাই নতুন একটা দরকার ছিল। আর এই তো এটা একদম ম্যাজিক করে আমি চেঞ্জ করে ফেললাম। তো টেবিল ক্লথটা আমি তোমাদেরকে একটু সুন্দর করে ভিডিও করে দেখাচ্ছি। আর আমারও খুবই বেশি পছন্দ হয়েছে, আমি একদম যেমনটা চেয়েছিলাম তেমনটাই পেয়েছি। নতুন ডিজাইনের নিচে সুন্দর করে লেস করা ছিল। তো যাই হোক, টেবিল ক্লথ পাড়ার পর একদম ডিরেক্টলি চলে আসলাম রান্নাঘরে, কারণ অলরেডি দুপুর হয়ে গিয়েছে আর আমার ছেলেরা ওরা নামাজ পড়তে চলে গিয়েছে। তো আজকের দিনটা যেহেতু শুক্রবার, আর শুক্রবার হলেই প্রত্যেকটা বাসায় একটু স্পেশাল রান্না হয়, আর আমার বাসায় তার ব্যতিক্রম কিছু না। তো অনেকদিন পর আজকে হচ্ছে বিরিয়ানির আয়োজন করছিলাম। আমার ছেলের বিরিয়ানি খুবই পছন্দ, সে প্রায় অনেকদিন ধরেই বলছে যে বিরিয়ানি খাবে, আর আমিও প্রায় অনেক দিন পর আজকে বিরিয়ানি রান্না করলাম। তো এই তো চাল টাল ভেজে একদম মাংস সহ বিরিয়ানি চুলায় বসিয়ে দিয়েছি। আগে আমি ঘন ঘন বেশি বিরিয়ানি রান্না করতাম, এখন অনেকটাই কমিয়ে দিয়েছি এই রান্নাটা, কারণ এটা অনেকটা আনহেলদি খাবার। আর যেহেতু আমরা এখন একটু হেলদি খাবারের চেষ্টা করছি, এই জন্য বিরিয়ানিটা একটু কম রান্না করি। তো ছেলের আবদারে আজকেও রান্না করে ফেললাম। আর এই তো বিরিয়ানিটা আমার প্রায় হওয়ার দিকে, এখন হচ্ছে দমে দিয়ে দিব। এদিকে চুলায় দমে বিরিয়ানিটা দিয়ে আমি একটু রূপচর্চা করতে বসে গিয়েছিলাম। মাঝে মধ্যে নিজেরও যত্ন নেওয়া উচিত। তো মুখে একটু ফেস প্যাক লাগিয়ে আধা ঘন্টা টাইম কি করব, এই জন্য লিচু নিয়ে বসে পড়েছিলাম। লিচু টিচু খেয়ে একদম গোসল পানি করে চলে এসেছি দুপুরের খাবার খেতে। আর এই তো বিরিয়ানির এটা ফুল লুক ছিল। বিরিয়ানির সাথে আমি ডিমের কোরমাটাও করেছিলাম, সাথে হচ্ছে একটা ভেজিটেবল টিকিয়ার মতো করেছিলাম। এটা শুধু শুধু শুকনা বিরিয়ানি খেতে আমার একদম ভালো লাগে না। বিরিয়ানির সাথে যদি একটু হচ্ছে অন্য কোনো আইটেম না থাকে তাহলে কেমন জানি আমার কাছে একটু ফাঁকা ফাঁকা মনে হয়। তো যাই হোক, এত এখন মজা করে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। আর বিরিয়ানিটা খেতে কিন্তু আসলে অনেক বেশি মজা হয়েছিল। পুরো ভরপেট খাওয়া দাওয়া করে দিয়েছিলাম একটা লম্বা ঘুম, উঠেই দেখি রাত 9টা বাজে। আর এখনই আমার ছেলে শুরু হয়ে গিয়েছে যন্ত্রণা, মানে সে অত্যাচার শুরু করে দিয়েছে যে সে বাইরে যাবে। তো তাকে নিয়ে রেডি হয়ে আমরা চলে যাচ্ছি বাইরে। শুক্রবারের দিনটা আসলে আমার ছেলের ঘরে আর কোনোভাবেই মন টিকে না, মানে তাকে একটু বাইরে ঘুরতে যেতেই হবে এমন একটা অবস্থা। তো আগে আমারও এমন হতো, কিন্তু এখন সময়ের সাথে সাথে আর সেই এক্সাইটমেন্টটা কাজ করে না। তো যাই হোক, আমরা তাকে নিয়ে চলে এসেছি 12 শোরুমে। যেহেতু বাসা থেকে বের হতে হতে প্রায় 9:30 বেজে গিয়েছিল, তাই আর কোথাও ঘুরতে যাওয়ার জায়গা পাইনি, তাই ডিরেক্টলি চলে এসেছি শপিং করতে। সামনে যেহেতু কোরবানি ঈদ, আর যেহেতু ঈদ বলে কথা, কিছু টুকটাক শপিং তো করতেই হবে। তো এখানে চলে এসেছিলাম মূলত আমার ছেলের জন্য হচ্ছে ঈদের শপিং প্লাস তার বার্থডে শপিং করতে। প্রথমে এসেই তার চোখ পড়ে যায় এই ব্লেজারটার ওপর, আর তার এটা নাকি খুবই পছন্দ হয়েছে, তাই সে একদম পরে ট্রায়াল দিয়ে চলে এসেছে এবং এসে বলছে যে মাম্মা দেখো আমাকে কেমন লাগছে। তো আমার কাছে তো ছেলেকে খুবই বেশি হ্যান্ডসাম লাগছিল। আর তোমরা কমেন্টস করে জানিও যে আসলে আমার ছেলেকে এই ব্লেজারটা পরে কেমন লাগছে। ছেলেকে আজকে এই লুকে দেখে ভাবলাম যে ছেলে আমার আসলে অনেক বড় হয়ে যাচ্ছে, সাথে আমিও বুড়ি হয়ে যাচ্ছি। তো যাই হোক, এদিকে ছেলে তো চলে গিয়েছে তার শার্ট ট্রায়াল দিতে, আর আমরা এদিকে হাজব্যান্ড ওয়াইফ বসে তার জন্য ওয়েট করছিলাম। যেহেতু আমার ছেলের এখন বাড়ন্ত বয়স, তার হচ্ছে জিনিসগুলো কিনলে কিছুদিন পরে ছোট হয়ে যায়, এই জন্য আমি হচ্ছে সাইজ নিয়ে একটু টেনশন করছিলাম। তো যাই হোক, হচ্ছে তাদেরকে সাইজ চুজ করতে দিয়ে আমরা চলে এসেছিলাম নিচে। আর নিচের সেকশনে এসেই দেখি যে এখানে প্রায় 50% পর্যন্ত ডিসকাউন্ট চলছিল। তো নিচে এসে আমি পুরো শোরুমটা ঘুরে ঘুরে দেখছিলাম যে লেডিস কোনো কালেকশন আছে কিনা। তো এখানে লেডিস তেমন কালেকশন আমি ভালো পাইনি। আর এইদিকে ছেলের বাপ তো হচ্ছে একটা শেরওয়ানি দেখে সেও ট্রায়াল দেওয়া শুরু করে দিয়েছে যে তাকে কেমন লাগে। তো পরে এসে আমাকে বলছে যে দেখো আমাকে কেমন লাগছে। তখন তো আমি একটা গান আছে না, শাহেন শাহ, তো ওই গানটা গাচ্ছিলাম। তো হচ্ছে তখনই যেই 12 যে হচ্ছে লোকগুলো ছিল ওরা অনেক হাসাহাসি করছিল আমার এই গানটা শুনে। তো যাই হোক, এদিকে তো আমাদের মোটামুটি শপিং করা শেষ করে চলে এসেছি বিল সেকশনে। এইদিকে বিল দেওয়া
দেওয়া কমপ্লিট করে তারা বলছিল যে তারা আমাদের সাথে একটা ছবি তুলবে, তো ছবি তুলতে আমার ছেলেকে দিয়ে দিলাম যে তুমি শপিং করেছো, তুমি হচ্ছে ছবি তুলে নাও। সাথে আমরা একটা 500 টাকার গিফট ভাউচারও পেয়েছিলাম। 12 থেকে বাবা ছেলে শপিং কমপ্লিট করে চলে এসেছি এখন আমি আমার সেকশনে। এইটা মূলত পাকিস্তানি একটা শপ যাদের শোরুম মোহাম্মদপুরেই। আগে আমি বেশিরভাগ ক্ষেত্রে ধানমন্ডির পাকিস্তানি সব ব্র্যান্ড বা শোরুমগুলো থেকে শপিং করতাম, তো হঠাৎ করে গত ঈদে এই শোরুমটা আমি মোহাম্মদপুরেই খুঁজে পাই। পর থেকে আমার আর ধানমন্ডিতে যাওয়া লাগে না, আমার শপিং এখানে আসলেই হয়ে যায়। মানে এখানে আসলে কোনো না কোনো ড্রেস আমি পছন্দ করে নিয়ে নিতে পারি। তেমনই এখানে এসে আমার একটা না দুইটা ড্রেস পছন্দ হয়ে গিয়েছে, আর আমি তো এখান থেকে ঈদের শপিং করে নিয়েছি। তো আমাদের ঈদের শপিং করা তো শেষ, সাথে আমার ভিডিওটাও এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক ফলো দিয়ে পাশেই থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, টাটা।